এই যে গুনলে দুটো কি, তো আমি এই যে এখানে করে নিয়েছিলাম আমি তো সিরাপ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি রেগুলার ব্লগের মতো ব্লগ আনিনি, আজকে একটু অন্যরকম কিছু নিয়ে এসেছি। আর এটাও একটা রিকোয়েস্টেড ভিডিও, যিনি রিকোয়েস্ট করেছিলেন তার কমেন্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো ইনি রিকোয়েস্ট করেছিলেন যে মেঘার চুল, মানে মেঘার চুলটা অনেকটাই লম্বা, তো ওর যে চুলের অয়েল ম্যাসাজ বা কি অয়েল মাখে বা তোমার কম্বিং, তারপরে ওয়াশ, এটা একটুখানি ভিডিও করে দেখাতে। তো সেটাই আমি নিয়ে এসেছি। তো প্রথমে আমি অয়েলিং করে নেব, তারপরে তো শ্যাম্পু আছে। তো আমি ইউজ করছি ইন্দুলেখা। তো এই ইন্দুলেখা, ও প্রথমে কিন্তু একটা অন্য তেল ব্যবহার করতো, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে ও ইউজ করতো জাস্ট হাবসে এই যে কি ভিঙ্গরাজ, এই তেলটা ব্যবহার করতো। এটা দেখুন শেষ হয়ে গেছে প্রায়, এটা নেই। তো এখন ও ইউজ করছে ইন্দুলেখা। তো ইন্দুলেখা তেল ইউজ করছে, আর ইন্দুলেখায় ও শ্যাম্পু এখন ব্যবহার করবে। আর এই তেলটা যখন ইউজ করতো তখন এটারই শ্যাম্পু ব্যবহার করতো, জাস্ট হাবসে শ্যাম্পু ব্যবহার করতো। তো এই তেলটাকে যতটা ওর লাগবে ততটা আমি এখানেতে এই জলটা গরম করেছি, এই গরম জলটার উপরে এই তেলটাকে দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ থাকবে, তাহলে এই তেলটা একটু গরম হয়ে যাবে। ওকে যখনই অয়েলিং করানো হয় তখনই মানে এরকম তেলকে একটুখানি গরম করে নিই আর কি। এটাকে ডাইরেক্ট গ্যাসে বসিয়ে গরম করার থেকে আমার মনে হয় এইভাবে গরম জল করে তার উপরে তেলটাকে এইভাবে বসিয়ে গরম করলে সেটা বরং বেটার হবে। তো এবারে ওই চুলটাকে আমি প্রথমে তেল মাখানোর আগে আপনারা চুলটা আঁচড়ে নেবেন। তেল মাখানোর পরে কিন্তু চুল আঁচড়াবেন না, কারণ এই যে গোড়ায় গোড়ায় তেলগুলো দেওয়া হয় না, এই গোড়াগুলো কিন্তু আলগা হয়ে যায়। তখন চুলটা আঁচড়ালে তখন কিন্তু অনেক হেয়ার ফল হয়ে যাবে। আপনারা যখনই চুল আঁচড়াবেন তখনই এই যে ডগ থেকে চুল আঁচড়াবেন, এই যে এখান থেকে এইভাবে, এখান থেকে চুলের কিন্তু জোর ছাড়াবেন না, এখান থেকে ছাড়াবেন না। এখান থেকে ছাড়ানো এটা হচ্ছে রং প্রসেস, এই প্রসেসে চুল আঁচড়াবেন না। যদি লম্বা চুল হয় এই যে প্রথমে এই ডগ থেকে চুল আঁচড়াবেন। আমি এটা সবসময় করি, প্রথমে ডগ গুলো এই যে এখানটা হয়ে গেল, আবার একটুখানি হাতটা এখানে নিয়ে গেলাম, আবার বাকিটা আঁচড়াবো এইভাবে। এতে কিন্তু হেয়ার ফল অনেকটা কম হয়। আর যদি ডাইরেক্ট একদম এখান থেকে এইভাবে টেনে নিয়ে করেন, পুরো গোছ উঠে চলে আসবে একদম চুলে, এবং বেশি হেয়ার ফল হয়ে যাবে। আর সব সময় আগে আঁচড়ে নিয়ে তারপরে কিন্তু তেল লাগাবেন। তো তেলটা আমার গরম হয়ে গেছে, ভালো গরম হয়ে গেছে, কিছুক্ষণ রাখার পরে এটা গরম হয়ে গেছে। এটাকে দিয়ে দেবো মাথায় ভালো করে। আর অনেকে আছে না যে তেলকে মাথায় দিয়ে পুরো রাত রেখে দেয়, সারা রাত রেখে দেয়, ওটা একদম করবেন না। চুলের গোড়াগুলো না প্রচন্ড আলগা হয়ে যাবে সারা রাত তেলে থাকার ফলে, চুলের গোড়াগুলো, এটা একদম করবেন না। আর অনেক সময় দেখবেন তেল একদম কি বলবো চুইয়ে চুইয়ে কপাল অবধি চলে আসে, এর ফলে সেই বনও হয় মুখে, এইসব প্রবলেম হয়। জাস্ট এটা 1 ঘন্টা রাখবেন, বেশি খুব বেশি হলে 2 ঘন্টা, তারপরে এটাকে ইয়ে করে দেবেন, কি বলে শ্যাম্পু করে দেবেন। আর ওর মাথায় মানে মেঘার মাথায় যেটা শ্যুট করছে এমন নয় যে সেটা আপনাদেরও শ্যুট করবে। স্ক্যাল্প আলাদা আলাদা হয়, কারু ড্রাই, কারু খুব অয়েলি, চুলের গোড়াগুলো খুব অয়েলি হয়ে থাকে, ঘাম জমে। হ্যাঁ, যাদের ঘাম জমে আমার তো মনে হয় তাদের তেলটা একটু অ্যাভয়েড করাই ভালো। এই যে আমার সপ্তাহে 2 দিন শ্যাম্পু করে এবং 2 দিন তেল দেয়। যাদের অয়েলি স্ক্যাল্প তাদের 1 দিন করাটাই বেটার, মানে 1 দিন তেল লাগানোটাই বেটার, বা মাসে হয়তো 2 দিন তেল লাগানোটা বেটার। আর যখন প্রচন্ড গরম পড়ে তখন আবার একটু অন্যরকম ভাবে আমি তেল না মাখে অন্য একটা জিনিস মাখাই, তেলটাকে আমি অ্যাভয়েড করে দিই, তখন ওরও মাথাটা ঘেমে থাকে। তো সেটাও আমি আরেকটু গরম পড়ুক আমি সেটাও দেখিয়ে দেবো যে আমি কি মাখাই। যখন প্রচন্ড গরম থাকে ও তেল মাখতে চায় না, তখন আমি কি লাগাই। তখন তেল লাগালে না কিরকমটা চিবি চিবি করে গা হাতগুলো, ভালো লাগে না। তো সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদের যে প্রচন্ড যখন গরম থাকে তখন ও তেলের পরিবর্তেও মাথায় তখন কি মাখে। যে আমি ওকে যে ইন্দুলেখা তেলটা মাখাচ্ছি মানে ইন্দুলেখায় শ্যাম্পু দিতে হবে এমন না, যেটা আপনার শ্যাম্পু শুট করেন সেটা আপনি মাখবেন।
এই যে এরকম বান বানিয়ে দিয়েছি, এটা জাস্ট 1 ঘন্টা থাকবে, তারপরেও শ্যাম্পু করে দেবে। মধ্যে আমি দিয়েছি জলটার মধ্যে মেথি আর কালো জিরে, ওকে তেলটা মাখিয়ে দিয়েছি, সেই যতক্ষণ 1-1.5 ঘন্টা থাকছে ততক্ষণ আমি এটা করে নিচ্ছি, নিয়ে এটা ঠান্ডা করতে দেব। এবারে এইটার কি কাজ আমি এগুলো দেখাচ্ছি। এটা দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? দেখুন কালারটা কীরকম, সাদা জলের কালার থেকে কীরকম একটা হালকা হলুদ হলুদ কালার এসে গেছে। মানে এই মেথি আর কালো জিরের যা গুণ সেটাই জলের মধ্যে ফুটিয়ে নিলে এটা মোটামুটি জলের মধ্যেই সেই সমস্ত গুণটা ছেড়ে দিয়েছে আর কি। এবার এটা ঠান্ডা করতে দিচ্ছি, দিয়ে তারপরে আমি দেখাচ্ছি এটা কী হবে। তো আমি এই যে এখানে করে নিয়েছিলাম, ফুটিয়ে নিয়েছিলাম জলটা, এবার এটাকে আমি ছেঁকে নিলাম, এটা রেখে দিচ্ছি। এটা কাঁচের ইয়েতে বয়ামেতে, মানে ছোট যে কাঁচের শিশিগুলো হয় ওর মধ্যে রেখে ফ্রিজে এটা রেখে দেবো। এটা 7 দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে। 7 দিনের বেশি কিন্তু এটা রাখবেন না, তখন এর আর গুণের জায়গায় মানে এর যেটা গুণ নেই সেটা পাবেন। এরপরে এটার মধ্যে শ্যাম্পুটা দিয়ে দিচ্ছি। এটা ফাটা আছে অলরেডি, কেটে নিই এটা। ও কিন্তু ইন্দুলেখা শ্যাম্পু এখন ইউজ করছে। আগে যে শ্যাম্পুটা ইউজ করছিল আমি সেটাও দেখিয়েছিলাম আপনাদেরকে অনেকবার, সেটা আমি ব্লগে দেখিয়েছি। তো ও যেহেতু চুলটা বড়, ওর মোটামুটি 2টো শ্যাম্পু লাগবে, তো এই 2টো শ্যাম্পু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আগে একটা শ্যাম্পুর পাতা ছিল ইন্দুলেখারই, সেটা মাখলে প্রচণ্ড চুলটা রাফ ড্রাই হয়ে যেত, বাট এখন এইটা বেরিয়েছে নতুনটা, এটা মাখলে দেখছি আর চুলটা ওরকম রাফ ড্রাই মানে ঝাড়ুর মতো এখন আর হয় না, এটা বেশ ভালো। তো এটা এখানে দিয়ে দিলাম, এবার এটাকে গুলিয়ে নিচ্ছি। আপনারা যখন শ্যাম্পু করেন তখন কি করেন, শ্যাম্পুটা জলে গুলে নেন, তো এমনি ডাইরেক্ট শ্যাম্পু কেউ স্ক্যাল্পে দেবেন না, সেটা আমার মনে হয় ঠিক না। একটু জলেতে গুলে নেবেন, নিয়ে তারপর সেটা দেবেন। তো সেই জন্য যেটা জলে গুলবে সেটা জলের পরিবর্তে ও এই যে মেথি আর কালো জিরের যে জলটা আমি করে দিয়েছি এটার মধ্যে ওকে গুলে দিলাম, এটা ও মাথায় মানে দেবে, দিয়ে শ্যাম্পু করবে। জলের পরিবর্তে এই জলটা ও ইউজ করবে। তারপর যেমন নর্মাল জলে ধুয়ে নেয় সেরকম ধুয়ে নেবে। তো শ্যাম্পু করে চলে এসছে, টাওয়েল দিয়ে খানিকক্ষণ জড়িয়ে রেখেছিল, এখন টাওয়েল দিয়ে এটাকে ভালো করে চিপে চিপে ভালো করে জলটাকে মানে এই টাওয়েলের মধ্যে দিয়ে করছে। এই যে ভালো করে টাওয়েলটা দিয়ে চুলটাকে শুকানোর চেষ্টা করছে। এটাকে হেয়ার ড্রায়ার দিয়েও শুকানো যায়, কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে শুকালে প্রচুর চুলটার মধ্যে জোর পড়বে। তো সেই জন্য যখন খুব মানে স্কুল টুল থাকে, কোনো উপায় নেই, তখন টাওয়েল দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকায়, তা নাহলে এরকমই নর্মাল এইভাবেই থাকবে। এইটা একটুখানি শুকিয়ে গেলে, জলটা ঝরে গেলে তারপরে সিরাম দিয়ে দেবো। সিরাম আমি ইউজ করি লিবন, আমি সিল্ক অ্যান্ড শাইনও অনেকবার ইউজ করেছি। আর কি ইউজ করা হয়েছিল মেঘা? হ্যাঁ, ওই সিরামও ইউজ করেছি, বাট সব থেকে আমার বেস্ট লেগেছে এটা, কম পয়সায় পুষ্টিকর খাদ্য, এটাই এখন আমাদের বাড়িতে চলছে। তো এটা আমি এখানে দিয়ে দেবো। আপনারা হয়তো ভাববেন যে বাবা সব কিছু কঞ্জুসের মতো সব পাতা ইউজ করে, আমি পাতাও ইউজ করেছি বা ইউজ করি, আর বড় বড় বটলে ইউজ করেছি, সেগুলো আমি ব্লগে দেখিয়েছি, শ্যাম্পু সিরাম সব কিছু। কিন্তু এখন আমার কাছে যেটা আমি ইউজ করছি, যেটা সত্যি ঘটনা, সেটাই আমি এখন দেখাচ্ছি। ওই ভিডিও বানানোর জন্য একটা লিবনের বা একটা ম্যাট্রিক্সের ডিব্বা নিয়ে চলে এলাম যে এত দামি জিনিস আমি মাখাই মেয়েকে, সেটা নয়, যেটা সত্যি সেটাই আমি এখন আপনাদের কাছে দেখাচ্ছি। এটা আমার কোনো লজ্জা নেই, কিছু নেই। আর চুলটা খুব ভিজেও না আর খুব শুকনোও না, মোটামুটি ভিজা মোটামুটি শুকনো, তো সেই অবস্থাতে আমি এই সিরামটা দিয়ে দিচ্ছি। আর সিরাম আমি বেশিরভাগ এই লেন্থেই দিই, আমি মানে এই স্ক্যাল্পে আমি কিন্তু সিরাম দিই না। এটা মোটামুটি সবাই জানেন যে কন্ডিশনার আর সিরাম এগুলো ওই চুলে মানে লেন্থ যেটা সেখানেই সবাই দেয়, স্ক্যাল্পে দেয় না। তো চুল শুকিয়ে গেছে, এখন এবারে চুল আঁচড়ানোর পালা। সেম আমি যখন চুলে যখন তেল দিচ্ছিলাম, আমি সেম যে প্রসেসে আমি আঁচড়িয়েছিলাম, আমি সেইভাবে এখনো কিন্তু আমি আঁচড়াচ্ছি। আর হ্যাঁ, এখানেতে
আমি দেখবো যে মেঘার কতটা চুল পড়ছে, মানে হেয়ার ফল কতটা হচ্ছে সেটা। তখন অবশ্য হেয়ার ফল কতটা কি হয়েছিল দেখানো হয়নি, যখন সেই অয়েলটা মাখিয়েছিলাম তার আগে আমি কম্বিং করেছিলাম, তো তখন একটু দেখালে ভালো হতো। আমি তো সিরাম তো লিমন সিরাম দিয়েছিলাম, তখন তো আমি দিয়ে দিয়েছিলাম, তখন চুলটা অর্ধেকটা মানে শুকিয়েছিল, অর্ধেকটা ভিজা ভিজা ছিল। ওর চুল আমি অনেকবার বলেছি যে মানে চুলটা কাটার কথা, চুল ও কাটতে চায় না। মনি যেমন কি চুল রাখতে চায় না, আর এই চুল কাটতে চায় না, দুজনে আলাদা আলাদা। হয়ে গেল চোট আঁচড়ানো। আচ্ছা, চুল হেয়ার ফল আমি দেখাচ্ছি। এখানে তো ঝরে যায় অনেক সময়, হেয়ার ফল নেই বললেই চলে, আমি তবু দেখিয়ে দিচ্ছি। হেয়ার ফল মানে গোনা যাবে কটা চুল উঠেছে, গোনা যাবে। এই যে এই চুল উঠেছে, মানে দুটো থেকে এই যে গুনলে দুটো কি তিনটে চুল ওর উঠেছে। এই যে আর ওর লম্বা চুল তো, একটা চুলকেই মানে গোটালে মনে মনে হয় যেন অনেকটা চুল ইয়ে হয়েছে। এই যে দেখুন, এই যে গোনা যাবে কটা চুল উঠেছে, গোনা যাবে। এই ও চুল উঠেছে, এই যে বুঝতে পেরেছেন, এই চুল ওটা। লোকেদের শ্যাম্পু করার পর গোছা গোছা চুল ওঠে, এটাকে আমি এই যে জড়ো করছি। এই যে এই চুল উঠেছে হেয়ার ফল হয়ে গেছে। এবারে রাত্রেবেলায় শোবে তার আগে বিনিয়ে তারপরে আমি ওটা শোয়াই, তাহলে চুলের না আবার সেই জোট পড়ে যাবে। আর সব থেকে জোটে থেকে কি বলুন তো, এই বালিশের মধ্যে এই চুল ঘষা হয়ে হয়ে না এই চুলগুলো সেই কিরকম যেন একটা হয়ে যায়, রাফ হয়ে যায় ভীষণ, মানে চুলের যে একটা কি সুন্দর স্মুথ একটা ভাব আছে ওটা নষ্ট হয়ে যায় যখনই ওই বিছানার মধ্যে ঘষা খায়। তো সেই জন্য রাত্রেবেলায় তো অবশ্যই বিনিয়ে দিয়ে তারপরে শোয়ানো হয়। তো চুলের জোট আঁচড়ানো হয়ে গেছে, এখন এরপর এটাকে ক্লিপ দিয়ে আর তোমার চুলের যত্ন কে করে মেঘা? কে? আমি ঈদের পরে আজকে ভিডিও বানাতে শুধু মা চুল আসছে। মনে কে করে রে মনে? আমি কারোর দলেই থাকবো না। মেঘা অনেস্টলি বলি বাবরে, চুলের যত্ন কে করে? মাই করে, আমি পারি না কিছু। আগে শ্যাম্পুটা করে দিতে হতো, এখন লজ্জা লাগে তাই শ্যাম্পুটা নিজে করে। আর ওকে আমি যখনই চুল আঁচড়াই বা অয়েলিং করাই না, এরকম ওই খাটের ধারে বা কি বলবো ওটাকে চেয়ারে বসিয়ে এইভাবে ধারে আমাকে এইভাবে চুলটা আঁচড়াতে সুবিধা হয়। আর তাহলে ও বিছানার মধ্যে ঘুরতে হবে, এইভাবে যদি ও বসে না আমি চুলটাকে আঁচড়াতে পারি না, মানে চুলের ডগটা না এই যে এখানে লেগে যায়, তো আমার আঁচড়াতে প্রচন্ড অসুবিধা হয়, প্রচন্ড অসুবিধা হয়। সেই জন্য ওই ধারে ওকে বসাই আর আমি দাঁড়িয়ে এইভাবে আঁচড়াই। তো চলুন ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগ বলবো না, আমার মেয়ের হেয়ার কেয়ার রুটিন শেয়ার করলাম। তো যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের সিম্পল সাদামাটা হেয়ার কেয়ার রুটিন। বিশাল বড় তাম্র ব্যাপার আমরা কিছু নয়, ছোটখাটো একদম কম খরচার মধ্যে আমাদের যেটুকু হেয়ার কেয়ার রুটিন সেটুকু আমরা শেয়ার করলাম। টাটা টাটা।